বাংলা ছবির ইতিহাসে 1987 একটা ব্লকবাস্টার বছর। একান্ত আপন, অমর সঙ্গী, গুরুদক্ষিণা, প্রতিকার, এক সে বারকার এক সুপারহিট ছবি রিলিজ হয়েছিল ওই বছরে। আজকের আড্ডা গুরুদক্ষিণা ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভবেশ কুন্ডু প্রযোজিত আর অঞ্জন চৌধুরী পরিচালিত গুরুদক্ষিণা রিলিজ হয়েছিল 1987 এর শেষের দিকে। তাপস পাল তখন দারুণ বড় সুপারস্টার, এক নম্বর হিরো বললেই চলে। তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়, কালী বন্দ্যোপাধ্যায় আর সৌমিত্র ব্যানার্জি অভিনীত গুরুদক্ষিণা ছিল মিউজিক্যাল একটি ইমোশনাল ড্রামা ছবি। গরিব ছেলের গল্প, যে কিনা বড় গায়ক হতে চায় আর তাকে সাহায্য করে একটি বড়লোকের বাড়ির মেয়ে। গল্প সাধারণ হলেও অঞ্জন চৌধুরী কিন্তু তার লেখা আর ডায়লগ দিয়ে একটি সাধারণ গল্পকে অসাধারণ পর্যায়ে নিয়ে যান। আর গুরুদক্ষিণা ছবিও সেই জন্যই একটি অসাধারণ ছবি হিসেবে আমাদের সামনে পরিবেশিত হয়েছিল। গুরুদক্ষিণার গান তো দারুণ ছিলই, তবে ডায়লগও কম ছিল না। রঞ্জিত মল্লিকের যে চরিত্রটি ছিল রজত রায়, তার মুখে সব তুখর তুখর ডায়লগ ছিল। তাপস পাল ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছিলেন, তাকে সবসময় বিরক্ত করতেন ভিলেন সৌমিত্র ব্যানার্জি। তবে রজত রায় বা রঞ্জিত মল্লিক, যে কিনা হিরোইনের দাদার রোল করেছিলেন, সে কিন্তু সব সময় ভিলেনের পিছন পিছন ঘুরে বেড়াতেন। এক একটি ডায়লগ হলে সিটি পড়ার মতন ডায়লগ ছিল। আর সেই সময় অঞ্জন চৌধুরী আর রঞ্জিত মল্লিক কম্বিনেশন থাকলেই মানুষ হলে আসতেন, হাততালি দিতেন, ডায়লগে সিটি পড়তো, পয়সা পড়তো। গুরুদক্ষিণা ছবিতেও কিন্তু এই রকমই হয়েছিল। যদিও ছবিটি ইমোশনাল, রঞ্জিত মল্লিক ছবিটিকে অন্য লেভেলে নিয়ে গেছিলেন। আর অন্যান্য ইমোশনাল ড্রামাও মানুষজনের খুব ভালো লাগে। এবং ঋতুপর্ণ অনুষ্ঠানে বাপি লাহিড়ী বলেছিলেন, গুরুদক্ষিণাতে কিশোর কুমার যখন কোথায় আছো গুরুদেব গানটি গেয়ে রেস্ট নিচ্ছিলেন, তখন বাপি লাহিড়ী এ আমার গুরুদক্ষিণা গানটি রিহার্স করছিলেন। কথা ছিল বাপি লাহিড়ী নিজেই এ আমার গুরুদক্ষিণা গানটি গাইবেন। তবে কিশোর কুমার রিহার্সাল শুনে বাপি লাহিড়ীর কাছে এসে বলেন যে এই ভালো গানটা আমাকে দিয়ে গাওয়ানো হচ্ছে না। বাপি লাহিড়ী হেসে বলেন যে কিশোর মামা, প্রডিউসারের পয়সা নেই, তাই আমি এই গানটা গাইব। কিশোর কুমার বলেন যে পয়সার দরকার নেই, এই গানটা সুপার হিট গান আর এই গানটা আমিই গাইব। গুরুদক্ষিণার মিউজিক সত্যি সুপারহিট। 3টে গান কিশোর কুমারের গাওয়া, এছাড়া মোহাম্মদ আজিজ, বাপি লাহিড়ীও গান গেয়েছিলেন। আর 2টি মেয়ের গলার গান গেয়েছিলেন আশা ভোসলে। প্রত্যেকটা গানই সুপারহিট হয়েছিল। গুরুদক্ষিণার মিউজিক সুপারহিট মিউজিক। ক্যাসেট এত বিক্রি হয়েছিল যে সেই সময়কার ওইটাই ছিল ক্যাসেট বিক্রির রেকর্ড। প্রত্যেক জায়গাতেই গুরুদক্ষিণার গান শোনা যেত। গুরুদক্ষিণা এমনই একটা ছবি যে আজকেও যখন আপনারা ইউটিউবে দেখবেন আপনাদের ভালোই লাগবে। এক সে বারকার এক গান, ইমোশনাল সব ডায়লগ আর তাপস পালের অসাধারণ স্ক্রিন প্রেজেন্স। ভালো মানুষ হিরোর রোলে উত্তম কুমারকে হয়তো তাপস পাল ছুতে পারেননি, তবে আমাদের মনে কিন্তু জায়গা করে নিয়েছিলেন। সেই সময় যখন অন্য হিরোরা অ্যাকশন রোল করছেন, তাপস পালের জন্য গায়ক নায়ক রোলগুলো একেবারে পাকা ছিল। আপনারা যদি গুরুদক্ষিণা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আপনাদের গুরুদক্ষিণা কিরকম লেগেছিল। আমার কিন্তু গুরুদক্ষিণা দারুণ লেগেছিল। ছোটবেলায় মা মাসিদের সঙ্গে দেখতে গেছিলাম এই ব্লকবাস্টার ছবিটি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।